বাসন্তী মেলা। খুলনা থেকে পটিয়াঘাটে যেতে চক্রাখালী মাঠে প্রতি বছর বাসন্তী মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যত পণ্য সামগ্রী আছে সেই প্রতিটা পণ্য সামগ্রী আমরা দেখতে পেয়েছিলাম। তো মূলত এই মেলাতে আমরা যাওয়ার উদ্দেশ্যে মানে মেলার উদ্দেশ্যে যাওয়া হয়নি, আমরা যাচ্ছিলাম বটিয়াঘাটাতে এবং যাবার পথে আমরা এই মেলাতে নামি এবং যাওয়ার পরে যে খেলনা এবং মেলার যে অ্যাক্টিভিটিসগুলো দেখি এটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল। তো কী ছিল না এই মেলাতে? সব কিছুই ছিল। যেমন আমরা মেলাতে ছোটোবেলায় যখন মেলাতে যেতাম ঢকঢকি গাড়ি, তারপর হচ্ছে ঠেলা গাড়ি, তারপর হচ্ছে ঘূর্ণি, রকেট, এই ধরনের সব কিছুই ছিল এবং মাটির অনেক আসবাবপত্র ছিল, মাটির অনেক খেলনা ছিল, মাটির ব্যাংক ছিল। তো মেলা আমরা যখন গিয়েছিলাম মূলত মেলাটা তখনও পরিপূর্ণভাবে শুরু হয় নাই এবং গতকালকেই ছিল হচ্ছে বাসন্তী মেলার শেষ দিন। মূলত মেলাটা মেইন যে অ্যাক্টিভিটিসগুলো এবং জাঁকজমকপূর্ণ হয় সন্ধ্যার পরে। তো আমরা যখন গিয়েছিলাম তখন কেবল মেলার সব জিনিসপাতি নিয়ে সবাই সাজিয়ে পসরা সাজিয়ে বসছিল এবং আমরা সেই সময় এই ভিডিওটা করি এবং সেখানকার স্থানীয় লোকজনের মুখে শুনি যে প্রতি বছর এই মেলাটা খুবই জাঁকজমকপূর্ণভাবে মানে উৎসবের সাথে পালিত হয় এবং সেখানকার মানুষজন এই মেলাটাকে খুব এনজয় করে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকেও লোকজন এই মেলা দেখার জন্য এবং মেলাকে উপভোগ করার জন্য এই চক্রাখালীর এই মেলার মাঠে আসে। আর মেলা মানেই আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার সংস্কৃতি, গ্রাম বাংলার সব কিছুকে তুলে ধরা হয় একটা মেলার মাধ্যমেই এবং এখানে মানে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে যখন বসেছিল আমরা অনেক কিছু টেস্ট করেছি, যেমন মিষ্টি ছিল, বিভিন্ন পদের মিষ্টি। সাধারণত আমরা যে মিষ্টিগুলো খেয়ে থাকি তার থেকে অবশ্যই ভিন্ন মিষ্টিগুলো, স্বাদগুলো একটু মিষ্টি বলতে অরিজিনাল মিষ্টি যেটাকে বোঝায়, মানে এত কড়া মিষ্টি এবং বারো ভাজা যেগুলো খুবই ঐতিহ্যবাহী খাবার, বাতাসা থেকে আরম্ভ করে সব কিছুই ছিল এই মেলার মাঠে। তো আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি ভালোই একটা সময় মানে এখানে কাটাই এবং শেষ পর্যন্ত আমরা সন্ধ্যার পরে যখন আসি তখন দেখলাম যে অনেক জাঁকজমকপূর্ণভাবে মেলার মাঠের মানে বিভিন্ন গাড়িতে করে অনেক জায়গা থেকে লোকজন আসছে, মেলার মাঠে যাচ্ছে। তার আমাদের হাতে সময় ছিল না, যার কারণে হয়তো বা আমরা রাতের যে ভিডিওটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু এই মেলাটা প্রতি বছর যেহেতু হয়, ইনশাল্লাহ আগামী বছর অবশ্যই এই মেলাতে যাব এবং মেলার মাঠের একটা ভালো একটা ফুটেজ আমরা কাভার করার চেষ্টা করব এবং এখানে ক্রাউড দেখতে পাচ্ছি না, আমরা ক্রাউড সহ মানে ভিড় বাট্টা সহ আমরা একটা ভিডিও ফুটেজ ইনশাল্লাহ আপনাদেরকে এর পরের বছরে দিব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।